হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমি টয় ট্রেনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এই টয় ট্রেন নীলগিরি মাউন্টেন রেলওয়ের অংশ। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ট্রেনের টিকিট কাটার জন্য খুব সকাল তোমাদেরকে যেতে হবে। আমরা সকাল 6টার সময় গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। উদয়মণ্ডলম অর্থাৎ উটি স্টেশনে এসে তোমরা লাইন দিবে। এখানে দু ধরনের টিকিট হয়। ফার্স্ট ক্লাস টিকিট, যার দাম হচ্ছে 290 টাকা, এবং সেকেন্ড ক্লাস টিকিট, যেটার দাম হয় 80 টাকা। এই ট্রেনের টিকিট উটি থেকে কুন্নুর অবধি, এবং একজন মানুষকে 4টি করেই টিকিট দেয় কুন্নুর অবধি। স্টেশনের বাইরে দেখতেই পাচ্ছ দুটো এটিএম রয়েছে। তোমরা যদি ক্যাশ ক্যারি না করো তাহলে বাইরের থেকে এসে এখানে টাকা তুলে নিয়ে গিয়ে টিকিট কাটতে পারো। ইউপিআই এ ব্যাপারটা দেখলাম, একটা কিউআর রয়েছে, কিন্তু মানুষজন দেখলাম সবাই ক্যাশেই টিকিট কাটছে। সকালবেলা এই ট্রেনের সময় হলো 9টা 15। তোমরা দেখতেই পাচ্ছ সকলে এসে ট্রেনের সাথে সেলফি নিচ্ছে যে যার মতন করে। কেউ একটা রড ধরে ঝুলে পড়ছে, কেউ জানলা থেকে পোজ দিচ্ছে, যার যেভাবে খুশি সুন্দরভাবে সবাই ছবি নিচ্ছে। এই ট্রেনটি উটি থেকে কুন্নুর অবধি এই ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে যায়। আমার দেখে যেটা মনে হলো, এখানে টিকিট পাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি, একটু সকাল সকাল আসুন এবং লাইনে দাঁড়ান, অবশ্যই টিকিট পাওয়া যাবে। আমরাও সেই মতো 6টার সময় দাঁড়িয়েছিলাম এবং টিকিট পেয়ে গেছিলাম। মোটামুটি 60টার মতন টিকিট দেওয়া হলো এখানে। আগের থেকে এলে টিকিট পাওয়া যাবে। সময় হয়ে গেছে 9টা 15। এরপর ট্রেন এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। তো তার জন্য দেখলাম বাইরে যারা অনেকেই ওঠার চেষ্টা, মানে ট্রেনে চড়ার চেষ্টা করেছিলেন, তারা পারেনি, তারা বাইরের থেকে ট্রেনের সাথে ছবি নিচ্ছে। ট্রেন এবার ছাড়লো। আর একটা ইনফরমেশন আমি বলে রাখি, এই ট্রেনে কোনো স্ট্যান্ডিং নেই। টিকিট সবাই যারা পাচ্ছেন তারাই খালি এই ট্রেনে চলতে পারবেন। টিকিটের পেছনে আপনার সিটের নাম্বার লিখে দেওয়া হয়, যাতে কোনো মানুষ দাঁড়িয়ে না যায়। সকলের জন্য একটা করে সিট বরাদ্দ। এরপর ট্রেন পাড়ি দিল উটি থেকে কুন্নুরের উদ্দেশ্যে। ট্রেন উটি স্টেশন থেকে ছেড়ে কুন্নুরের দিকে যাত্রা শুরু করলো। এই যাত্রাপথে ট্রেন 18 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে এবং সময় লাগবে 1 ঘন্টা। মাঝে রয়েছে 5টি ইন্টারমিডিয়েট স্টপেজ, যেখানে ট্রেন দাঁড়াবে কিন্তু আপনি নামতে পারবেন না। বাইরের থেকে এই দরজাগুলি আটকে দেওয়া থাকে। এই ট্রেনে কোনো ওয়াশরুম নেই, তাই জন্য আপনারা যখন ট্রেনে উঠবেন তার আগে হোটেল থেকে ওয়াশরুম সেরে আসবেন। এরপর ট্রেন পাইন ফরেস্টের মাঝ দিয়ে চলতে শুরু করলো। মাঝে রয়েছে অনেক টার্নিং, ওই টার্নিংগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করছি। মাঝে আপনারা আরও দেখতে পাবেন অনেক চা গাছের বাগান এবং সুন্দর সুন্দর ভ্যালি। চলুন দেখানো যাক। দেখতেই পাচ্ছেন এই টানেলটা কত লম্বা, এবং সবাই ভিতর থেকে আনন্দে চিৎকার শুরু করেছে। ট্রেন এরপর যে জায়গার উপর দিয়ে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি, এখানে ধাপে ধাপে চায়ের চাষ হয়েছে।
দেখতে খুব সুন্দর লাগছে। শুধু চাও নয়, আশেপাশে আরও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সবজি এখানে চাষ করা হয়। ট্রেন এখন যে জায়গার উপর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়ের উপর কেউ সবুজ কার্পেট পেতে রেখেছে। সকালের রোদ পড়ায় তার সৌন্দর্য আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে এক মনোমুগ্ধ করা পরিবেশ। ট্রেন আপন গতিতে ছুটে চলেছে পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে। এই 1 ঘন্টার ট্রেন জার্নি আপনাকে মোটেও বোর করবে না, বরং আপনাকে ভবিষ্যতে এই স্মৃতির মধ্যে আবার নিয়ে আসবে। দেখতে দেখতেই ট্রেন প্রবেশ করলো তার ফার্স্ট স্টপেজে, যার নাম হলো লাভডেল। এই ট্রেন এখানে পর্যটকদের কাছে এক বিরাট আকর্ষণ। আমরা আগের স্টেশন অর্থাৎ উটিতে দেখলাম প্রচণ্ড ভিড়, যারা চাপতে পারেনি তারা ছবি নেওয়ার জন্য। এখানেও অনেক মানুষ এই ট্রেনের সাথে ছবি নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে।
ভারতে এখন খুব কম জায়গাতে আপনারা এই টয় ট্রেনের অভিজ্ঞতা করতে পারবেন। তার মধ্যে আমাদের অন্যতম এক, যেটা আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গে রয়েছে, যার নাম হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবং দক্ষিণ ভারতে যেটা এখন আপনাদের সাথে আমি অভিজ্ঞতা শেয়ার করছি, সেটা হলো নীলগিরি মাউন্টেন রেলওয়ে। তাছাড়াও রয়েছে হিমাচল প্রদেশে কালকা সিমলা, এবং আরেকটি রয়েছে মহারাষ্ট্রে মারাঠিয়ান হিল রেলওয়ে, এবং আরও একটি রয়েছে কাংরা ভ্যালি রেলওয়ে। এই 5টি জায়গাতেই টয় ট্রেন এখন কেবলমাত্র রয়েছে। আপনাদের সকলকে বলবো, যদি আপনারা সেই জায়গাতে যান, অবশ্যই এই টয় ট্রেনের অভিজ্ঞতা নিন। দেখতে দেখতে 1 ঘন্টার সফর শেষ করে আমরা চলে এলাম কুন্নুর স্টেশনে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত পর্যটকরা নেমে পড়েছে। সেই ডিজেল ইঞ্জিনটি এখানে চেঞ্জ করা হবে। এই ট্রেনে এরপর লাগিয়ে দেওয়া হবে এই স্টিম ইঞ্জিন, যেটি মেট্রোপলিয়াম অবধি যায়। এই ছিল আজকের আমার টয় ট্রেন নিয়ে ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ইনফরমেশন জানার হয় অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।